আল্লাহর হুকুমে। আর আমাদের দেশে যেগুলো আমরা প্রতিষ্ঠা করার জন্য নিজেদের মধ্যে মারামারি হানাহানি শুরু করছি, সেই সংবিধান আল্লাহ তাআলার সংবিধানকে প্রতিষ্ঠা করতে বলে না, সেই সংবিধান আমাদের ঈমানকে বিনষ্ট করে কুফরের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা নামাজকে যেরকম ফরজ করেছেন আকিমুস সালাত বলে, আবার 25 পারার 2 নম্বর পৃষ্ঠায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করাটাকে প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছে। আরেকটা আল্লাহ তাআলা বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতাইন ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া শাফাআতান সাইয়্যাতাইন ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলতেছে, ও মুসলমান, তোমরা যে কোনো একটি ভালো কাজ করার জন্য সুপারিশ করেছো, চেষ্টা করেছো, হেল্প করেছো, ওই ব্যক্তি সেই ভালো কাজটি করার কারণে যে একটি নসিব অংশ পাবে। আবার তুমি কাউকে সহযোগিতা করে খারাপ কাজ করার ব্যবস্থা করে দিয়েছো, ওই ব্যক্তি খারাপ কাজ করার কারণে যে গুনাহ পাবে, তুমিও ঠিক সেই গুনাহে নিমজ্জিত হবে। হাজির করতে চেয়েছিলাম ফিতনার জমানা। আল্লাহ রাসূল ফিতনা সম্পর্কে আরো বলতেছেন, সাহাবায়ে কেরাম উদ্দেশ্য করে বলতেছেন, আন্নাসু ফি জামানি, বর্তমান যে জমানা চলছে, মান তারাকা রুশারা মা উমিরা হারাকা। ও সাহাবায়ে কেরাম, বর্তমান আমার এই জমানায় আমল অর্থাৎ 10 ভাগের 1 ভাগ আমল যদি তোমরা ছেড়ে দাও তাহলে ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইয়াতি জামানুন, এমন একটা সময় আসবে, মান আমিলা বিউশরি, ওই সময় আমার উম্মত গুলো 10 ভাগের 1 ভাগ আমল করলেও মা উমিরা নাজাত, ওই সময় ওই উম্মত গুলো নাজাত পেয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম তাদের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন, বিউশরি 10 ভাগের 1 ভাগ, তারা উদ্দেশ্য হচ্ছে তারা কম আমল করলেও তারা মুক্তি পেয়ে যাবে। বর্তমান সময়, আমাদের যে সময় আমরা নবীকে পাই নাই, সাহাবীকে পাই নাই, তাবিঈকে পাই নাই, তবে তাবিঈকে পাই নাই, আইমায়ে মুজতাহিদিন আমাদের চার ইমামকেও পাই নাই, খেলাফতে আব্বাসী উমাইয়াকে পাই নাই, মুহাম্মদ ইবনে কাসিমকে পাই নাই, আমরা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যুগকে পাই নাই, ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গা কাকুহির যুগকে পাই নাই, সেই সোনালী যুগকে আমরা পাই নাই। আমরা এমন একটি যুগে আসছি যেই যুগে এসে প্রতিনিয়ত নতুন নতুন ফিতনাগুলো আবিষ্কার হয়। এরপরেও আমরা আল্লাহ তাআলা দ্বীনকে ভালোবাসি, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার জন্য জীবন দিই, ইসলামের জন্য আমাদের মায়া কান্না হয়। কোন মুসলমান নির্যাতন হলে তখন আমরা সহ্য করতে পারি না। এই জমানায় আইসা আমরা অল্প আমল করলেও আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে দিবেন? নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের হাদিস, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীও সেই মজলিসের মধ্যে ছিল। এমন অবস্থায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সম্ভ্রান্ত, মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। আল্লাহ রাসূলের ঈমানের দাওয়াত গ্রহণ করে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছে। মদিনায় আসার পর হযরত উমাইর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব হয়ে গেছে, আল্লাহ রাসূলের দরবারে আসছে। হযরত মুসআব ইবনে উমাইর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আল্লাহ রাসূলের দরবারে আসার পর আল্লাহ রাসূল দেখছে উমাইর, মুসআব ইবনে উমাইরের জামাতে চামড়াকে শুকিয়ে চিরাই করে করে টুকরো টুকরো করে টানি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল উমাইরের এই অবস্থা দেখে কান্না করে দিলেন। হাকিকত মে ওহি কামিল শিকস্তা দিল জैसे हासिल बहुत तलब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহ রাসূল কান্না করে দিলেন। আর সাহাবায়ে কেরাম উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবী মুসআব ইবনে উমাইর কত ধনাত্ম পরিবারের সন্তান। তিনি মক্কায় সকালে এক কাপড় পরতেন, বিকালে আরেক কাপড় পরিধান করতেন। ইসলাম নূরের আলো গ্রহণ করেছে, হেদায়েতের বাণী গ্রহণ করেছে।
কাছে কাপড় সুপড় দৌরাত্ম দুনিয়ার আমেজ এগুলো কিছু নয়। আমার মুসআব ইবনে উমাইর ঈমানের স্বাদ গ্রহণ করেছে, এখন খুব বেশি অভাবে আছে। ও সাহাবী, তোমরাও অভাবে আছো, এমন একটি জমানা আসবে যে জমানায় খুব বিলাসিতার জমানা হবে। মানুষ সকালে এক কাপড় পরবে, বিকালে এক কাপড় পরবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো আমাদের জন্য সুযোগ সুবিধা হবে, আমরা বেশি বেশি ইবাদত করতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন, এর যে অভাবের এই যুগ অনেক ভালো আছে। সেই যুগে টনাত্ম হয়ে যাবে, মানুষ আমেজের মধ্যে পড়ে যাবে, খুব বিলাসিতা করবে, মানুষ আমল থেকে দূরে হয়ে যাবে। সেই জমানা লেগেও আসছে কিনা? আরেক হাদিসে আল্লাহ রাসূল ফিতনা সম্পর্কে বয়ান করেন। মুসলিম শরীফ ও বাইহাকী শরীফের হাদিস। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, কিছু কাফেরদের পুত্র কিছু জাতি গোষ্ঠী মুসলমানদেরকে হত্যা করার জন্য এভাবে ডাকাডাকি করবে, আহ্বান করবে। যেরকম মেলার মধ্যে খানা খাওয়ার জন্য মানুষ একে অপরকে ডাকায়, একে অপরকে ডাকবে, আসো আসো মুসলমানদেরকে মারো। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মুসলমান আপনার উম্মত কমে যাবে? আল্লাহ রাসূল বলেন, কমবেন না, অনেক গুণে বেড়ে যাবে। কিন্তু ওই যুগের মুসলমান হবে বন্যায় মতো অপদার্থ হবে। আল্লাহ তাআলা ওই মুসলমান গুলোর বৈভীতি কাফেরদের অন্তর থেকে উঠিয়ে দিবেন, আর কাফেররা মুসলমানদেরকে হত্যা করবে, হত্যা করার জন্য আহ্বান করবে। সেই সময়টি বর্তমানে আইসা গেছে। এজন্য ভাইরা আমার, কাশ্মীরের মুসলমানদেরকে এই ইহুদির বাচ্চাগুলো অনন্তক পিটায়। শুধু তাই নয়, এখন বর্তমান এমন একটি সময় আসছে, সুদানের এই কালো কালো মুসলমান, তাদের ঈমানটা খুব বেশি মজবুত, তারা আবার গরিব। এই সুদানের মুসলমানগুলোকে ফেসবুকের মধ্যে জীবিত অবস্থায় তাদেরকে কপিট করে, কপিটের উপর ট্রেক মারার পরে তাবুক করে, তাবুকে ব্রেক মেরে জীবিত অবস্থায় তাদেরকে দাফন করে দিলে। এই কালো কালো মানুষগুলো অসহায় ভাবে কেমন জানি আহাজারি করে, কেমন জানি কান্না করে। এই কালো মানুষদের গুলোকে দেখলে আল্লাহ রাসূলের পেয়ারা সাহাবী আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তাই আমাদের পর জীবিত অবস্থায় দাফন করে দেয়। আবার শান্তশিষ্ট দেশগুলোকে শান্তি কমিশন, জাতীয় সংঘের শান্তি কমিশন প্রতিষ্ঠা করে আমার মতো বাংলাদেশের শান্তি সুষ্ঠু দেশে, অথচ কাশ্মীর থেকে শুরু করে, ফিলিস্তিন থেকে শুরু করে, গাজার মুসলমানদের বেলায়, সুদানের মুসলমানদের বেলায় এই শান্তিকামী সংগঠনগুলোর কোনো খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? কত জুলুম করতেছে এদের মধ্যে। কালো কালো মানুষগুলো, এদের কণ্ঠগুলো খুব সুন্দর। দেখা যায় এদের সুদানের একজন ছেলে পাটাশিটা কাপড় পরে কৃষি কাজ করে, আবার তারা কুরআন তেলাওয়াত করে। ওই ছেলেটি কুরআন তেলাওয়াত করে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তেলাওয়াতটি খুব বেশি সুন্দর, আপনারা শুনছেন না? এত সুন্দর কোরআন তেলাওয়াত করে ঈমানদার গুলোকে পিটায়, আর বিশ্বের বড় বড় ইসলামিক কান্ট্রি গুলো মুখে টানা বানাইছে। কোনো খবর নাই। সেই জমানাটা এখন বর্তমানে এসেছে। আল্লাহ রাসূলের একটা হাদিস, এই হাদিস পড়া বিশেষ করে দিব। ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম শুমাহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, যখন তোমাদের আমিরগুলো নেককার, দিনদার, সালেহ হবে, বড় লোক হবে, তাদের দিকটা সুমাহাকুম উদার হবে, তারা যখন কোনো পরামর্শ নেবেন, কোনো কমিশন গঠন করবেন, তখন দিনদার, নেককার, আকলমন্দ, জ্ঞানী ব্যক্তিগুলোকে সাথে তারা পরামর্শ করবেন। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের উদরের চাইতে ভূমিষ্ঠ ওই সময় অনেক ভালো হবে।
وإذا كان أمراؤكم شراركم, যখন তোমাদের আমিরগুলো, তোমাদের নেতাগুলো, তোমাদের সরকারগুলো বদকার হবে, খারাপ মানুষ হবে, বড়লোক হবে, বুখালাকুম, কিন্তু বখিল হবে, কৃপণ হবে, গরিব মানুষের উপর জুলুম করবে, ওয়া উমুরাকুম ইলা নিসাইকুম, তারা যখন কোনো কমিশন গঠন করবে, নারীদের সাথে গঠন করবে, তবে নারীদের প্রতি তাদের আকর্ষণ কিছু হবে, তখন তোমাদের জন্য ফাবাতুল আরদি মিন যহরিহা খায়রুম মিন যহরিহা, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার চাইতে উদর অর্থাৎ কবর তোমাদের জন্য ভালো হবে। এই হাদিসে আল্লাহ তাআলা বলেছেন যে যখন মক্কারগুলো ক্ষমতায় তখন তোমাদের উপর সবাই মিলে আত্মহত্যা করে দিবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন فقدر نفسه قال الله تعالى بدرني عبدي بنفسه حرمت عليه الجنة, আল্লাহর কোন বান্দা যখন ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে আসতে তাড়াহুড়া করেছে, সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ ওই আত্মহত্যাকারী বান্দার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছি। আউযুবিল্লাহি। এবং যিনি আত্মহত্যা করবে তার জানাজাও আল্লাহ রাসূল পড়াতে পারে, যিনি আত্মহত্যা করবে তাকে মুসলমানের খবর দিতে নিষেধ করেছে। আল্লাহ রাসূল একটা অবস্থার কথা বলেছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছে কবরের জগৎ অনেক ভালো হবে দুনিয়ার জগতের সাথে। এর মানে এটা বুঝাইছে আল্লাহ রাসূল ওই সময়ের শিশুর সামনে এরকম হবে, অবস্থাটা এরকম হবে যে আমরা দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে থাকা ভালো, এমনটা আমরা অনুভব করতে পারবো। সম্মানিত হাজির, ফেরেশতার যুগে আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণীগুলো বলেছেন শুধু ভবিষ্যৎবাণী হিসেবে আমাদেরকে শোনার জন্য নয়, আমাদেরকে সতর্ক হওয়ার জন্য। ফেরেশতার জগতায় ঈমান নিয়ে বেঁচে থাকা আমাদের জন্য এত কষ্ট হবে, এই সময় যারা ঈমান নিয়ে বেঁচে থেকে কালিমাতুশ শাহাদা পড়ে পরকাল গমন করতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন পুরস্কার রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করে ফিতনা থেকে বেঁচে থাকে সুন্দর করে শরীয়ত মতো চলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি, আমাদের সবার পরিবেশ সুন্দর করে সামনে কাজে